দেখুন, বাংলা সিনেমার ক্যাটাগরি এখন অনেক রকম হয়ে গেছে। তার মধ্যে একটা ক্যাটাগরি হচ্ছে সিনেমাটা কেন আসছে মেকার্সরাই জানে না। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম রিটেক। কথা বলবো একটা আপকামিং বাংলা সিনেমা ট্রেলার নিয়ে, যে সিনেমাটার নাম হচ্ছে তিলোত্তমা। এবং এই ট্রেলারটা দেখার পর আমি এখনো বেঁচে আছি, রোস্টেড রিভিউ করার মতোই। বাট আমি খুব ভালোভাবে কথা বলার চেষ্টা করব। এইখানে আমাদের মহান মহান অভিনেতা অভিনেত্রীরা কাজ করছেন, লাইক তৃণা সাহা, তার হাজবেন্ডও এবার এসেছে অভিনয় করতে, এবং অবশ্যই কিছু গুণী শিল্পীও আছেন। এবার এই ট্রেলারটার মধ্যে তিলোত্তমা মানে বুঝতেই পারছেন কলকাতা কেন্দ্রিক সিনেমা, ওই রকম অডিয়েন্সকে ক্যাটার করার চেষ্টা। বাট ট্রেলারটা দেখে মনে হচ্ছে কেনা কেয়া চাতে হো, মানে কেন এই সিনেমাটা তৈরি করার পিছনে একটা উদ্দেশ্য থাকে। তো যে কোনো সিনেমা তৈরি করার পিছনে যে কিছু সোশ্যাল মেসেজ দেবো বা এন্টারটেনমেন্ট দেবো, এরকম বিভিন্ন ক্যাটাগরি থিঙ্কিং থাকে। বাট এই ট্রেলারটা দেখে আপনি বুঝতে পারবেন না যে মেকার্সরা কেন তৈরি করতে চেয়েছে। এবং যখনই তৃণা সাহার ভয়েস শুনতে পাবেন মনে হবে যে কেন দেখছি। মানে তৃণা সাহা তো একজন বাজে অভিনেত্রী, সেটা তো আমরা সবাই জানি। তিনি অভিনেত্রী এই তকমাটা পাওয়ার এখনো যোগ্যতা মনে করেন। অবশ্যই এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আমি যেটুকু সিনেমা দেখি সেই জায়গা থেকে বলছি। অবশ্যই তিনি তার ক্রাফটে কাজ করলে, আমি আগেও বলেছি যে একটা ভালো অভিনেত্রী হতে পারেন, সেই পোটেন্সিয়াল আছে। বাট এখানে যখন তিনি কথা বলেন বা এখন তখন যে কথাবার্তাগুলো বলেন তৃণা সাহা, খানিকটা এরকম শোনায় যে একটা কিন্ডার জয় বা কিন্ডার গার্ডেন স্কুলে যেমন বলে বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা, যে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, অ্যাক্টিং এর জানি না আমার অভিনয়, এরকম একটা ব্যাপার আছে তার মধ্যে। মানে এরকমই তার প্রত্যেকটা কাজে প্রোনাউন্সিয়েশন, এরকমই তার অ্যাক্টিং। যাই হোক, আবার এবারে নীল অ্যাড হয়েছে, সে যে কিরকম অভিনেতা সে বিষয়ে আমি গেলাম না, অডিয়েন্স বিচার করবে। বাট আমার খারাপ লাগছে, এখানে ভালো ভালো কিছু অভিনেতা আছে, তাদেরকেও ওয়েস্ট করা হয়েছে। এবার দেখুন, এই কাজটা নিয়ে আমি যখন কথা বলছি, প্রত্যেকটা অভিনয় নিয়ে কথা বলছি, প্রত্যেকের নাম নিয়ে কথা বলছি, আমি শুধু তাদের কিন্তু অ্যাক্টিংটাকে জাজ করছি, তাদের পারফরমেন্সটাকে জাজ করছি। তাদের পার্সোনালি আমি চিনিও না এবং পার্সোনাল অ্যাটাক করার কোনো আমার উদ্দেশ্যও নেই। তাই যদি কেউ ভাবছে যে পার্সোনালি তাদের সম্পর্কে বলা হচ্ছে, না, তারা আছে এই কাজটাই, তাই আমি বলছি যে তাদের অ্যাক্টিং খারাপ লেগেছে। বাট ঋতব্রত আছে ভালো অ্যাক্টার, বা আমি যদি পরাণ বাবুর কথা বলি, তো তাদেরকে মিসইউজ করা হয়েছে এই পুরো সিনেমাটাই, আমার যেটুকু ট্রেলারটা দেখে মনে হয়েছে। বাকি সিনেমা নিয়ে কথাবার্তা তো সিনেমা দেখে বলবো, সেখানে যদি ভালো লাগে সিনেমাটা অবশ্যই ভালো বলার চেষ্টা করবো বা অবশ্যই ভালো বলবো। এবারে ট্রেলারটার মধ্যে গান দেওয়া হয়েছে, ট্রেলারটার মধ্যে মিউজিক দেওয়া হয়েছে, ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, বাট আলটিমেটলি একটা জিনিসই বোঝা যাচ্ছে না, এবং এটাই কনক্লুশন আসা যাচ্ছে না যে কেহনা কে চাতেও। আমার সত্যি মনে হয়েছে যে যাচ্ছে তাই ভাবে ট্রেলারটা কাটা, যার কোনো উদ্দেশ্য নেই, যার কোনো বক্তব্য নেই, এবং কি বোঝাতে চাইছে, কি বলতে চাইছে সেই নিয়ে মেকার্সরাই কনফিউজড। কিছু ভালোবাসার মোড়ক, নীল গান করছে, কয়েক টুকরো গ্ল্যামার, এর বেশি আমার আর এই ট্রেলারটা থেকে কিছুই পাওনার নেই বা ভালো লাগেনি। সত্যি বলতে থার্ড ক্লাস লেগেছে আমার ট্রেলারটা, এবং ট্রেলারটা দেখেও যে আমি বললাম বেঁচে আছি, এটাই আমার জন্য অনেক বড় ব্যাপার, যে এই টর্চারগুলো সহ্য করার পরেও আমাদের বেঁচে থাকতে হয়। তো এই ট্রেলারটার একটা জিনিস আমার ভালো লেগেছে, যেটা ট্রেলারের মধ্যে নয়, তারা যে প্ল্যাটফর্মে আপলোড করেছে সেখানে প্রচুর সাবস্ক্রাইবার, প্রায় 800K বা 800,000-এর মতো সাবস্ক্রাইবার। এবং তাদের আমি যখন কালকে দেখেছি ট্রেলারটা, 200-র মতো ভিউজ ছিল। তো অনেক এরকম প্ল্যাটফর্ম আছে যারা ফেক ভিউজ গেইন করে, যে লোককে দেখানোর জন্য যে দেখো আমাদের ট্রেলারটা কত চলেছে, দেখো আমাদের টিজারটা কত চলেছে। বাট তারা সেই জিনিসটা করেনি, তারা অরিজিনাল ভিউজ, অর্গানিক ভিউজের দিকেই মন দিয়েছে। এই জিনিসটা আমার ভালো লেগেছে। চলো, একটা জায়গায় তো তারা কমসে কম ফেক করেনি। এই ছিল আমার মতামত এই ট্রেলারটা সম্পর্কে। তোমরা যদি ট্রেলারটা দেখেছো, কেমন লেগেছে জানিও, না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখতে পারো এবং দেখে জানাতে পারো কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেল যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।